হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা। তো কিন্তু আজকে যে বিষয়টি এক্সপ্লেন করব সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় কীভাবে করবেন এটা এক্সপ্লেন করব। তো ফ্রেন্ডস, তার আগে একটি কথা বলে রাখছি, তো আপনি যদি ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন। ফ্রেন্ডস, চলুন শুরু করছি যে আপনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় কীভাবে করবেন। তো ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করতে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। তো এখানে এই ভিডিওতে কিছু পদক্ষেপের ব্যাপারে বলা হবে, আজকে ক্লিয়ার করব। তো 6টি বিষয়ে আজকে কথা বলবো। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি। তো 1 নম্বরটি আমি বলছি। 1 নম্বরটি হচ্ছে নিজের দক্ষতা নির্ধারণ করুন। প্রথমেই আপনাকে আপনার দক্ষতা এবং আগ্রহ বুঝে নিতে হবে। ফ্রিল্যান্সিংয়ের জন্য অনেক ধরনের কাজ রয়েছে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট রাইটিং, অনলাইন মার্কেটিং, ভিডিও এডিটিং, ভয়েস অ্যাক্টিং ইত্যাদি। তো ফ্রেন্ডস, এই গেল 1 নম্বরটি। এখন আমি 2 নম্বরটি বলছি। তো 2 নম্বরটি হচ্ছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যেমন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, টপটাল, গুরু, তো এই ধরনের এরকম নিবন্ধন করতে পারেন। এখানে আপনি আপনার প্রোফাইল তৈরি করে কাজের জন্য বিড করতে পারবেন। তো ফ্রেন্ডস, 2 নম্বরটি বললাম। এখন আমি 3 নম্বরটি বলছি। 3 নম্বরটি হচ্ছে কাজের জন্য বিড করুন। তো কাজের জন্য বিড করার সময় আপনার প্রোফাইলকে আরও শক্তিশালী করতে আপনার পূর্ববর্তী কাজের নমুনা এবং স্কিল হাইলাইট করুন। বিডের সময় গ্রাহকের সমস্যাগুলো বুঝে সেগুলোর সমাধান দেওয়ার উপায় এবং প্রস্তাবনা দিন। তো ফ্রেন্ডস, এইগুলো 3 নম্বরটি। তো বাইরে থেকে একটি নয়েজ পাওয়া যাচ্ছে, তো মাইকটা চলে যাক, তারপরে আমি শুরু করছি। তো ফ্রেন্ডস, এখন আমি 4 নম্বরটি বলছি। 4 নম্বরটা হচ্ছে দক্ষতা বাড়ান। নতুন স্কিল শিখতে থাকুন এবং বিভিন্ন কোর্সে অংশ নিন। এইভাবে আপনি নতুন কাজের সুযোগ পেতে পারেন এবং আয় বৃদ্ধি করতে পারেন। তো ফ্রেন্ডস, 5 নম্বরটি বলছি। 5 নম্বরটি হচ্ছে মন্তব্য এবং রেটিংয়ের উপর নজর দিন। গ্রাহকের কাছ থেকে ভালো রেটিং পেতে সেবা এবং যোগাযোগে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করুন। ভালো রেটিং আপনার পরবর্তী কাজের জন্য সহায়ক হবে। তো ফ্রেন্ডস, আমি 5 নম্বরটি বললাম। এখন আমি 6 নম্বরটি বলছি। 6 নম্বরটি হচ্ছে ধৈর্য রাখুন। প্রথমে আয় কম হতে পারে, তবে সময় এবং অভিজ্ঞতা বাড়ানোর সাথে সাথে আয় বৃদ্ধি পাবে। তো 6 নম্বরটি বললাম। তো ফ্রেন্ডস, ফ্রিল্যান্সিং একটি লম্বা পথ হতে পারে, তবে সঠিক প্রচেষ্টা এবং সময় দেওয়া হলে এটি একটি লাভজনক কেরিয়ার হতে পারে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন যে আপনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় কীভাবে করবেন। তো আমি 6টি বিষয় আজকে ক্লিয়ার করলাম। তো আরও অনেক উপায় আছে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করার। তো ফ্রেন্ডস, স্টেপ বাই স্টেপ সকল বিস্তারিত আপনি কালেক্ট করতে পারবেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কীভাবে আয় করবেন এই বিষয়ে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন। তো ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি কীভাবে আয় করবেন স্টেপ বাই স্টেপ এর সকল গাইড আপনি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন।
তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন এবং ফার্মেসি ব্যবসা সংক্রান্ত বিস্তারিত নলেজ আপনি আমাদের এজেন্ট থেকে প্রতিনিধি স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। ফার্মেসি ব্যবসা সংক্রান্ত সকল বিস্তারিত নলেজ আপনি আমাদের এজেন্ট থেকে কালেক্ট করতে পারবেন এবং সকল ওষুধের বিস্তারিত নলেজ কালেক্ট করতে পারবেন। তো কোন ওষুধের কী কাজ সকল বিস্তারিত জানতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সজাগ ও সচেতন থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।